তোমার চা। হ্যাঁ, তুমি আবার কোথায় চললে? বারে, আমার কাজ নেই বুঝি? ঝি রাখা হয়েছে কাজ করার জন্য, ও করবে। সব কাজ ওকে দিয়ে হয় না সাহেব। না হয় না হবে। আরে, এই শরীর নিয়ে এত খাটাখাটনি তোমায় করতে হবে না। কিন্তু কাজগুলো যে পড়ে থাকবে। থাকবে, দরকার হলে আমি করে দেবো। ধুর পাগল। আসেন আসেন আসেন। অরিন্দম, বাবা তুমি? অবাক হয়েছেন তো, কিন্তু মা বাবাকে চিরটা কাল সন্তানরে বুইলা থাকতে পারে কোন অরিন্দম বাবু? হ্যাঁ পারে? হ্যাঁ, আর কি রাগ করে বসে থাকা যায়? আহা, এ যেন সাধনার মন্দির। দেখলেন দেখলেন স্যার, আমার অনুমান সত্য কিনা কন? এইটা না হইলে অরিন্দম বাবুরা তো ভালো লাগে না। ঠিক আছে। আরে বৌমা কোথায়? ওকে ডাক অরিন্দম। তোমরা ভেতরের ঘরে বসো, আমি চলেন, আসো, তুমিও আমাদের লগে আসো। বাবা তুমি বসো। স্যার, অরিন্দম বাবু মনে হয় বেশ কষ্টেই আছেন। সুমি আমার বাবা। থাক মা থাক, বেঁচে থাকো। অরিন্দম আমাদের একমাত্র ছেলে, সে যখন না বলে বিয়েটা করেই ফেললো, তখন তো আমাদের পক্ষে রাগ করাটাই স্বাভাবিক। তাই বলে চিরকাল তো রাগ করে থাকা যায় না মা। ঠিক হয়ে কইছেন, কোনো বাপ মাই তা পারে না। যা হবার তা হয়ে গেছে, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। তুমি যাবে তো মা? আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না বাবা। আরে অরিন্দম বাবু, সুবিধা অসুবিধার কথা হইতাছে না। আমাকে স্যার আপনাদের নিজে লইয়া যাইবার জন্য আইছেন। আপনার মা সারা দিন রাত ছটফট করতেছেন, কাইন্দা কাইন্দা একেবারে হয় রাত। আপনাদের যাইতেই হইব কন। বৌমাকে তো আমরা স্বীকার করে নিলাম অরিন্দম, ও বাড়িতে তোদের কোনো অমর্যাদা হবে না, আমায় বিশ্বাস কর। আমি তো জেনে শুনে এই জীবন বেছে নিয়েছি বাবা। এই সুখ দুঃখের জীবন ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। না না অরিন্দম বাবু, অমন অশুভ কথা কইবেন না। আমাকে স্যার নিঘাত হার্ট ফেল কইরা মারা যাবে, আপনার মা পাগল হইয়া যাইবে। তাহলে কি বাপ হয়ে ছেলের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে? বেশ, তাহলে তাই করছি। তুই আমাকে বাবা বাবা বলে ডাকছিস, কিন্তু তুই আমার সঙ্গে এমন ব্যবহার করছিস। বৌমা, তুমিও কি